এখানে কিন্তু বোধ কমিউনিটি বাড়ি এই যে আমাদের নতুন এমএলএ সাহেব দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে দেবো না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, হয়ে গেছে যখন আর কিছু, আমি তৃণমূলের কি দায়িত্ব আছে? আপনার ছেলে টেলে আছে নাকি? ছেলে কি, ভাইপো কি নামটা বলে? কি নাম? মৌলভী হাবিবুর মৌলবী যে নাম, ও খুব জ্বালিয়েছে তো একটা সময়, পাবলিকে হয়তো সেই কারণে খুব জ্বালিয়েছে। আর একেই কলার ধরেছিল, আপনার ভাইপো একেই কলার ধরেছিল, এইখানে আটকে রেখেছিল গাছে, এইখানে ভরে রেখেছিল, আটকে রেখেছিল আমাদের কার্যকর্তাদের 8-10 ঘন্টা। ওইগুলোও ভুলে যান, আমরাও ভুলে যাচ্ছি কি ঘটনা ঘটেছে। নতুন করে শুরু হচ্ছে, চরম অত্যাচার করেছে আপনার ভাইপো, সেটাও ঠিক, আপনিও জানেন সেটা কি অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাকে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম যে এরকম ধরনের কোনো এলিমেন্ট যদি কেউ আছে একদম ঢুকিয়ে অ্যারেস্ট করো। আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেস না, আমরা হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ করার জন্য ক্ষমতায় এসেছি। মানুষ এই কারণে আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে, কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের সাহেব যেখানে যা ফোর্স ইউজ করার একদম করুন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা ডিএম সাহেবকেও সে কথা বলেছি, আমাদেরকে এসপি স্যারও বলেছেন যে কোনোভাবে অ্যালাউ করা হবে না এবং যেখানে প্রয়োজন হবে আমি যাব। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন আসুন। আজকে যা হোক আমার সঙ্গে থাকতে হবে না, স্বপন মণ্ডলের সঙ্গে থাকো, ঠিক আছে? কিচ্ছু কথা হবে, এই কথা দিয়ে গেলাম, কিচ্ছু হবে না, এই কারণে এসে গেলাম। আপনি নিশ্চিন্ত বিয়ে পাল্টান। আর এরপর শিক্ষা পেয়ে গেছেন তো, আর কোনোদিন কাউকে মানুষের কাছে ক্ষমা চাইবেন জোর হাত করে, যে ভুল করেছি মানুষের উপর অত্যাচার করে, অনেক বড় হেক্কার পাচ্ছিলেন, যান, কিচ্ছু হবে না মা, নিশ্চিন্ত থাকুন। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, তার হয়ে ক্ষমা চাইছি আমি, হলো, কিচ্ছু করতে দেবো না, নিশ্চিন্তে বাড়ির বিয়ে কাজ কি করেছে দেখেছেন তো আপনার দেওর, আপনি করেন না, আপনার দেওরের ফল ভোগ করছেন, কিচ্ছু হবে না বেটা। হ্যাঁ, তোরা নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, আমরা বলে এসেছি। 21-এর পর কেউ এসেছিল কোনো নেতা তৃণমূলে এসে বলেছিল যে মেরো না? আপনার এই গোপীনাথকে বলে গেছিল, তখন বলেছিল আরো বাড়ি চারিন দেগা, পাওয়ার দিয়েছিল। তো একদম আমরা এসে বলে গেলাম যে কিচ্ছু করতে দেবো না, অশান্তি করতে দেবো না, ঠিক আছে? कुछ इमोशंस रोशन कर देते हैं सब कुछ। रोमांस के स्पार्क्स वॉर्म मोमेंट से भरे हुए आग की तरह, बोल्ड, अलाइव, अनफॉरगेटेबल। सेंको, एलिमेंट्स ऑफ लव। 20 সালে বিধানসভা নির্বাচনের পর এই যে শাহাপুর পারুলিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যত লাগাম ছাড়া সন্ত্রাস চালাচ্ছে এবং সেই লাগাম ছাড়া সন্ত্রাসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেমন শহীদ হতে হয়, একইভাবে প্রচুর ঘরদোর ভেঙে দেওয়া, বাড়ি থেকে গরু খুলে নিয়ে যাওয়া, মহিলাদের গায়ে হাত দেওয়া, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং গত 5 বছর ধরে এই অঞ্চলগুলিতে শ্মশানের শান্তি বিরাজ করেছে। মানুষ ছিল, কিন্তু মানুষ জীবন মৃত হয়েছিল, অর্থাৎ মরার মতো ছিল, কোনো রকমে বেঁচেছিল। আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সেই সনাতনী হিন্দু বাঙালি গ্রামগুলোতে একটা আবেগ উচ্ছ্বাস হয়েছে, তার প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়ায় কয়েকটি জায়গায় ছোটো মোটো কিছু ঘটনা ঘটে গেছে এবং সেখানে কোথাও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা জড়িত নয়। গ্রামবাসীরা বেরিয়ে এসে যারা অত্যাচার করেছে 15 বছর, তাদের উপর কিছুটা চড়াও হয়েছে। কিন্তু আমরা তো তৃণমূল কংগ্রেস না, আমরা তোলামূল কংগ্রেস না, আমরা চোরামূল কংগ্রেস না। তাই আমরা এই জিনিস মানতে পারি না। আমাদের ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ডই হচ্ছে হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ। তাই আজকে বিধায়কের সার্টিফিকেট কালকে রাতে পেয়েছি, আর আজ সকালবেলায় আমার প্রথম কাজ হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের ছোটোখাটো গোলমাল হয়েছে সেই প্রত্যেকের বাড়িতে গিয়ে, এবং তারা কেউই আমাদের সমর্থক না, তারা সবাই তৃণমূলী সমর্থক, এবং তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বস্ত করা যে ধরনের ঘটনা আর ঘটবে না। এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যদি অশান্তি করে সে কোন দল দেখার দরকার নেই, কঠোর ব্যবস্থা নিন, কঠোর পদক্ষেপ নিন। কারণ আমরা যে হিংসার বলি হয়েছি, আমরা সেই হিংসা করতে পারিনি, আমরা ওইভাবে প্রতিশোধ নেব না। আমাদের প্রতিশোধ হবে যারা অন্যায় আমাদের উপর করেছিল তাদের বিরুদ্ধে সরকার গঠন হওয়ার পর নির্দিষ্টভাবে মামলা হবে, প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নতুন করে সেই মামলাগুলি খোলা হবে। আবার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে মামলা করে আবার নতুন করে সেই অভিযোগ খোলা হবে। যারা অত্যাচার করেছে তাদের প্রত্যেককে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে। কিন্তু আমরা আমাদের কোনো কার্যকর্তা আইন হাতে তুলে নেবে না। কিন্তু আরেকটা প্রবণতায় বিভিন্ন জায়গাগুলোতে গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে হঠাৎ করে কাল দুপুরবেলা থেকে এক শ্রেণীর নতুন বিজেপি তৈরি হয়েছে
যারা কাল দুপুর 12টা-1টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছিল, তারপরে হঠাৎ তারা বিজেপি হয়ে গেছে। এই যে বিজেপি যে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, গতকাল রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তৃণমূল ছিল, তারা হঠাৎ করে বিজেপি হয়ে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন গ্রামে অত্যাচার করছে। এই জিনিস আমরা বরদাস্ত করবো না। আমরা পুলিশ প্রশাসনকে, আমাদের জেলা শাসক এসপিকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি যে বীরভূমের যে কোনো প্রান্তে যদি হঠাৎ বিজেপি যারা হয়েছে কাল রাত থেকে, তারা যদি কোথাও গোলমালে যুক্ত থাকে একদম স্ট্রেট ওয়ে অ্যারেস্ট করুন, কারণ তার দায় বিজেপি নেবে না, কোনোভাবেই নেবে না। কিন্তু ভারতীয়, আমরা যেটা তদারক করে দেখছি, কোথাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না। কোনো জায়গায় পুরো গ্রাম উজাড় করে এসে কারোর বাড়িতে কোথাও চড়াও হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই হঠাৎ বিজেপি যারা কালকে রাতে বিজেপির ঝান্ডা কোথা থেকে রাস্তা থেকে খুলে নিয়ে এসে তারা জয় শ্রীরাম বলতে শুরু করেছে পিঠ বাঁচানোর জন্য, তারাই বেশি গোলমাল করছে। তো এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা হিংসাকে নিয়ন্ত্রণ করব, কোথাও আমরা হিংসা হতে দেবো না।